সবাই মনোযোগ দিয়ে ধরেন যে আমাদের 64 নম্বর হাদিস পর্যন্ত হয়েছিল। ঠিক আছে, তাহলে এখন হলো 63 নম্বর হাদিস। সবাই মনোযোগ দিয়ে ধরেন। যেমন তুহফাতুল মুমিনিল মাউত, তুহফাতুল মুমিনিল মাউত, আল্লাহু আকবার। মৃত্যু হলো মুমিনের উপহার। মৃত্যু কি? মুমিনের উপহার। তুহফাতুল মুমিনিল মাউত, মৃত্যু হলো মুমিনের উপহার। আল্লাহ, মুমিন মৃত্যু পেল মানে কি পেল? উপহার পেল। উপহার পেলে মানুষ যেমন কি পায়? খুশি হয় না? আনন্দিত হয়, খুশি হয়। মুমিনও কি মৃত্যু পেলে আনন্দিত হবে, খুশি হবে। আল্লাহু আকবার। আমরা তো কি মৃত্যু বলো, আমাদের আত্মীয় স্বজন মারা গেলে কত কান্নাকাটি, কত ইয়ে করি আমরা। মুমিন কান্নাকাটি করবে না, কারণ সে আরো খুশি হওয়ার কথা যে উপহার পেল। সে কি পেল? উপহার। তারপর দেখেন ইয়াদুল্লাহি আলাল জামাআতি, ইয়াদুল্লাহি আলাল জামাআতি, আল্লাহর সাহায্য জামাতের সাথে থাকে। আল্লাহর সাহায্য কার সাথে? জামাতের সাথে। ইয়াদুল্লাহ বলতে আল্লাহর সাহায্য এখানে বলবেন। ইয়াদুল্লাহ মানে আল্লাহর হাত, আলাল জামাআতি জামাতের উপর না বলে আল্লাহর সাহায্য জামাতের সাথে থাকে। বুঝতে পেরেছেন? আল্লাহর সাহায্য কার সাথে? জামাতের সাথে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? হাদিস কি এ পর্যন্ত দিব না সবগুলো মুখস্থ করবেন? দুইটাই থাকুক নাকি? না আরেকটা দিয়ে দিব? সব দিলে তো আবার মুখস্থ না হইলে ঝামেলা। তাহলে এই দুইটা থাকুক, কি বলেন? হ্যাঁ, দুইটা থাকুক। বেশি হাদিস এখন দিচ্ছি না, আগামী দর্শে আরেকটা দিয়ে দিই, তাহলে পরের চারটা এক দর্শে হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে একটা চাপটা দিয়ে হইলে পরে সবগুলো একসাথে মুখস্থ করতে দিব আপনাদেরকে। আরেকটা হাদিস দিয়ে দিই। হ্যাঁ, কুল্লু কালাম ইবনি আদম আলাইহি লা লাহু, কুল্লু কালাম ইবনি আদম আলাইহি لا له إلا أمر بالمعروف أو نهي عن منكر أو ذكر الله. كل كلام ابن آدم عليه لا له. সৎ, এখানে দেখেন শেষ থেকে তর্জমা, ইল্লা আমরুম বিল মারুফি আও নাহয়ুন আন মুনকারিন আও যিকরুল্লাহি। ইল্লা আমরুম বিল মারুফ, এখান থেকে তর্জমা করেন যে সৎ কাজের আদেশ, আও নাহয়ুন আন মুনকারিন, ও মন্দ কাজের নিষেধ, আও যিকরুল্লাহি, আল্লাহর জিকির ছাড়া, ইল্লা আছে আল্লাহর জিকির ছাড়া, কুল্লু কালাম ইবনি আদম আলাইহি লা লাহু, যে আদম সন্তানের সকল কথাই তার জন্য ক্ষতিকর। আলাইহি মানে তার বিরুদ্ধে যাবে, লা লাহু তার জন্য নয়। বুঝতে পেরেছেন? এটা শাব্দিক তর্জমা। মানে আদম সন্তানের প্রত্যেক কথাই কি তার জন্য ক্ষতিকর। যে কুল্লু কালাম ইবনি আদম আলাইহি লা লাহু, যে প্রত্যেক আদম সন্তানের কথা, আদম সন্তানের প্রত্যেক কথা বলতে পারেন। আদম সন্তানের কি প্রত্যেক কথাই বা সকল কথাই, আলাইহি মানে তার বিরুদ্ধে, লা লাহু তার জন্য নয়। এটা বোঝাচ্ছে যে তার জন্য ক্ষতিকর। আদম সন্তানের প্রত্যেক কথাই কি তার জন্য ক্ষতিকর। ইল্লা আমরু বিল মারুফ, তবে আমর বিল মানে সৎ কাজের আদেশ, আও নাহিয়ুন আন মুনকারিন অন্যায় কাজের নিষেধ, আও যিকরুল্লাহ কিংবা আল্লাহ জিকির ব্যতীত। বুঝতে পেরেছেন অর্থটা সবাই? জি উস্তাদ। মানে আদম সন্তানের প্রত্যেকটা কথাই আলাইহি মানে তার বিরুদ্ধে, লা লাহু তার জন্য নয়। তার জন্য নয়, এটা ভাব তর্জমা হবে তার জন্য ক্ষতিকর। আদম সন্তানের প্রত্যেকটা কথাই তার জন্য ক্ষতিকর, তবে আমর বিল মারুফ অর্থাৎ সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ কিংবা আল্লাহর জিকির ব্যতীত। বুঝতে পেরেছেন? এখন হলো শব্দ অর্থ দেখেন।
তুহফাতু, যে তুহফাতুল মুমিনিল মাউত। তুহফাতু শব্দটি হলো এক বছর, বহু বছরে তুহাফুন, তুহাফুন উপহার, উপঢৌকন, হাদিয়া। তুহফাতুন, তুহাফুন বহু বছর হলো তুহাফুন, মনে রাখবেন, মুখস্থ রাখবেন। তুহফাতুন, তুহাফুন, তুহফাতুন, তুহাফুন উপহার, উপঢৌকন। এখন হলো ব্যাখ্যা দেখেন, যে তুহফাতুল মুমিনিল মাউত, একজন মুমিনের সবচেয়ে বড় পাওনা ও প্রত্যাশা হলো আল্লাহর সাক্ষাৎ লাভ করার পাশাপাশি বেহেশতের আরাম, আনন্দ। কিন্তু এই পার্থিব জীবনে তা আদৌ সম্ভব নয়, একমাত্র মৃত্যুর মাধ্যম ছাড়া। এজন্য বলা হয়েছে মৃত্যুই মুমিনের শ্রেষ্ঠ উপহার। মৃত্যুই মুমিনের কি শ্রেষ্ঠ উপহার। মৃত্যু কি মুমিনের শ্রেষ্ঠ উপহার। তুহফাতুল মুমিনিল মাউত, মানে মৃত্যু পেল মানে উপহার পেল। আল্লাহু আকবার। তাহলে কান্নাকাটির দরকার আছে, প্রয়োজন আছে ভাই, কি বলেন? আমাদের যা আত্মীয় স্বজন মারা যায়, ওরা তার কান্নাকাটি করবো না, কিন্তু উপহার পাওয়ার জন্য তো ওই উপহারের প্রস্তুতি হইতে হবে, ঠিক না? এখন আমি বললাম যে ভাই আমি উপহার পাবো, মৃত্যু পাবো, কিন্তু আমার আমলের ঠিক নেই, তাহলে তো আর হবে না। উপহার পাওয়ার জন্য তো ওই রকম হইতে হবে, উপহারের উপযুক্ত হইতে হবে। আবার সবাইকে কি আর উপহার দেওয়া হয় বলেন? সবাই কি উপহার পায় না। এই জন্য উপহার পাওয়ার জন্য উপহারে উপযুক্ত হইতে হবে আমাদের ভাই। আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী নিজেকে ইয়ে করতে হবে, পরিচালিত করতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। উপহারের, মৃত্যুর যে উপহার, এই উপহারের উপযুক্ত করে দিন আল্লাহ তাআলা আমাদেরকে। আর নিজেদের চেষ্টা থাকতে হবে 100%। নিজের মনকে প্রাধান্য দেওয়া যাবে না, কারণ শয়তানকে কে ধোঁকা দিয়েছে? নিজের নফস ধোঁকা দিয়েছে, অহংকার। বুঝতে পেরেছেন? যে আমি উত্তম, আদমকে বানিয়েছেন আপনি মাটি দিয়ে, আর আমাকে বানিয়েছেন আগুন দিয়ে। আল্লাহকে বলতেছে, সে যুক্তি দিচ্ছে এখানে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে নফসের খায়সাত থেকে আমাদেরকে মুক্ত করুন। আমাদের সবচেয়ে বড় শত্রু, আমরা মনে করি শয়তান হলো আমাদের শত্রু, বা শয়তান তো আছে ভাই, শয়তানের থেকে আরো বড় শত্রু হলো নিজের নফস। কি বলেন? হ্যাঁ, আপনারা আছেন তো নাকি? ঠিক আছে। তারপর দেখেন, ইয়াদুল্লাহি আলাল জামাআতি, পরস্পর বিচ্ছিন্ন না হয়ে দলবদ্ধ থাকলে সেই দলের প্রতি আল্লাহর বিশেষ রহমত অবতীর্ণ হয়। একজন একবারে একাকী থাকে, একাকী থাকার থেকে কি দলবদ্ধ ভাবে থাকাই কি উত্তম, কারণ এখানের মধ্যে আল্লাহ তাআলার সাহায্য বেশি থাকে। তারপর কুল্লু কালাম ইবনি আদম আলাইহি লা লাহু ইল্লা আমরুন বিল মা'রুফি আও নাহয়ুন আন মুনকারিন আও যিকরুল্লাহ। যে বান্দার প্রতি আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ যে তিনি তাকে বাক শক্তি দান করেছেন, দান করেছেন কথা বলার যোগ্যতা, কিন্তু তাই বলে যে তাকে নিয়ন্ত্রণ হারা পশুর মতো লাগামহীন ছেড়ে দিবে এবং যখন যা ইচ্ছে বলে ফেলবে, এবং যা এমন যেন না হয়। এতে বিশেষ ক্ষতির সম্মুখীন হবে, তার সকল কথাবার্তার হিসাব নেওয়া হবে। তাই আজে বাজে প্রলাপ না বকে মঙ্গলময় ও কল্যাণকর কাজে সময় ব্যয় করাটাই হলো বুদ্ধিমানের কাজ। বুঝতে পেরেছে? কারণ আমার প্রত্যেকটা কথার হিসাব দিতে হবে না আল্লাহর কাছে?
আল্লাহু আকবার। কোরআনে আছে না, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ কোরআনে বলে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি তাদের মুখ বন্ধ করে দিব, তাদের মুখে মোহর মেরে দিব। আল্লাহু আকবার। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সাথে কথা বলা শুরু করবে, পা কথা বলা শুরু করবে, সবকিছু আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে। ভাই কি একটা অবস্থা থাকবে ওই সময় বলেন। যে অস্বীকার করার কি কোনো সুযোগে থাকবে না। পা বলে দিবা আমার দ্বারা এই গুনার কাজ করেছিল, মুখ বলবে আমার দ্বারা এই গুনার কাজ করেছিল, পা বলবে আমার দ্বারা এই গুনার কাজ করেছিল, পেট বলবে আমার দ্বারা এই গুনার কাজ করেছে, অর্থাৎ খারাপ বক্ষণ করেছে, আমাকে রেখেছে এখানে। আল্লাহু আকবার। চোখ বলবে আমার দ্বারা গুনার কাজ করেছিল, এই গুনাহ করেছিল। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। বুঝতে পেরেছেন? এই জন্য বলা হচ্ছে কুল্লু কালাম ইবনি আদম আলাইহি লানাহু, আদম সন্তানের প্রত্যেকটা কথাই তার বিরুদ্ধে, লানাহু তার জন্য নয়। প্রত্যেকটা কথা অর্থাৎ সবকিছুই তার বিপদের কারণ হবে। ইল্লা আমরুম বিল মারুফ, তবে আমর বিল মারুফ অর্থাৎ সৎ কাজের আদেশ, অন্যায় কাজ থেকে নিষেধ, আল্লাহর জিকির, এগুলো ব্যতীত। তাহলে এখন চিন্তা ভাবনা করে দেখেন যে কথাবার্তা বলার সময় কিভাবে বলতে হবে, কোন কথাই বলতে হবে, এবার নিজেরাই চিন্তা করবেন। শুধু আমরা এখানে মুখস্থ করলাম, হাদিস পড়লাম, এমন যেন না হয়। হাদিসের প্রত্যেকটা হাদিসের উপর যাতে এখন থেকে আমাদের আমল শুরু হয়ে যায়। কি বলেন সবাই? এই যে আল্লাহ তাআলা আপনাদেরকে যে এই পর্যায়ে নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ। এখন তো আপনারাই অর্থ বুঝতেছেন, আলহামদুলিল্লাহ। কোরআনের অর্থ কিছু অল্প অল্প ছাড়া সবই তো বুঝতেছি, আলহামদুলিল্লাহ। হাদিসের অর্থগুলো বুঝতেছি, সহজ সহজ হাদিসগুলো নিয়ে আসছে এই জন্য এখানে। আল্লাহ, তো আমল করতে হবে, আমল না করলে হবে না ভাই। যার আমল বেশি থাকবে তার মাওলার সাথে সম্পর্ক থাকবে বেশি, মৃত্যু উপহার হবে আমাদের জন্য। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ঠিক আছে। আর হাদিসগুলো আমরা মুখস্থ রাখবো ইনশাল্লাহ, প্রতিদিন পড়তে থাকবো, সব সময় দেখবেন ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। কঠিন বিষয় না। যেন আমাদের সোহেল ভাই আলহামদুলিল্লাহ, উনি সময় পায় না, তারপরে ওনার অধিকাংশ মুখস্থ হয়ে গেছে। হামিদ ভাইরা হইলে আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তা আমরাও যদি ইনশাল্লাহ সবাই দিই, হয়ে যাবে ইনশাল্লাহ। কি বলেন? ইনশাল্লাহ। মনে করবেন যে পড়া অনেক, এটা না। আমার যত পড়বো ততই তো আমার ভান্ডারে জমা হতে থাকবে। বুঝতে পেরেছেন? ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহ যাতে আমাদের সবাইকে সুস্থতা নিয়ামত দান করেন। জাযাকুমুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।